হাই এভরিওয়ান, ওয়েলকাম টু গ্রাফিক্স টাইম। বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো কীভাবে ইলাস্ট্রেটরের মাধ্যমে একটি পাখির পালকের মাধ্যমে একটি পি লেটারের শেপ তৈরি করবেন। একটি পাখির পালক আমরা গুগল থেকে ডাউনলোড করে দেন সেই পালকটিকে প্রথমে আমরা ভেক্টরে রূপান্তর করব। তারপর আমরা এটিকে পি লেটারের শেপে সেট করব। ওকে, তার জন্য আমরা ইলাস্ট্রেটর সিসি সফটওয়্যারটি প্রথমে ওপেন করে নিব। দেন আমরা এখানে প্রথমে লম্বা বাঁকা একটি শেপ তৈরি করব এবং একটি রাউন্ড শেপ তৈরি করব। ওকে, তার জন্য আমরা এখান থেকে টুলস বার থেকে পেন টুলসটি ইউজ করব। ওকে, পেন টুলস দিয়ে প্রথমে আমি একটি লম্বা বাঁকা শেপ তৈরি করে নিতেছি। ওকে, এখান থেকে কালার নান করে দিলাম এবং এখান থেকে সিলেকশন টুলসটি ইউজ করে এখান থেকে বেরিয়ে গেলাম। ওকে, এখন আমরা এখানে একটি রাউন্ড শেপ তৈরি করব। তার জন্য আমরা এখান থেকে ইলিপস টুলসটি ইউজ করব। ওকে, ইলিপস টুলসের মাধ্যমে আমরা এখানে একটি ডিম্ব আকৃতির রাউন্ড শেপ তৈরি করে নিব। দেন আমরা এই শেপের এক পাশের অংশ আমরা রিমুভ করে দিব। তো তার জন্য আমরা এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলসটি ইউজ করব। ওকে, ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে এই এক পাশ সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটন চেপে ডিলিট করে দিলাম। দেন আমরা এটিকে ক্লোজ করে দিলাম। ওকে, এখন আমরা এখানে যে পাখির শেপটি ডাউনলোড করে রাখছিলাম সেটি এখানে আমরা ওপেন করব। এই পাখির শেপটি আমি একটি জেপিজি অবস্থায় ওপেন করে রাখছিলাম। সো এটিকে প্রথমে আমরা ভেক্টর করব। ওকে, পাখির শেপটি আমি এখানে ওপেন করে নিতেছি। দেখুন, এটি কিন্তু এখন জেপিজি অবস্থায় আছে। তো এটিকে আমরা প্রথমে ভেক্টরে রূপান্তর করব। তো তার জন্য শেপটিকে পালকের শেপটিকে সিলেক্ট করে উপরের ইমেজ ট্রেসে ক্লিক করব। দেন আমরা আবারও উপরের এক্সপান্ডে ক্লিক করব। ওকে, এটি কিন্তু অলরেডি ভেক্টরে রূপান্তর হয়ে গেছে। এখন আমরা এটিকে মাউসের রাইট বাটন চেপে আনগ্রুভ করে দেব। ওকে, আনগ্রুভ করে বাইরের যে সাদা অংশ রয়েছে সেটিকে আমরা রিমুভ করে দেব। ওকে, ডিলিট বাটন চেপে এটিকে রিমুভ করে দিলাম। দেন আমরা এটিকে একটু ছোটো করে পি শেপের সাথে অ্যাডজাস্ট করে দেব। দেন আমরা এই শেপটিকে দেখুন এখানে একটি ব্রাশ অপশন রয়েছে, এই ব্রাশ অপশনে সেট করব। তো তার জন্য শেপটিকে সিলেক্ট করে এখানে ব্রাশ থেকে আমরা নিউ ব্রাশে ক্লিক করব। এখান থেকে নিউ ব্রাশে ক্লিক করে দেন আমরা এখানে আর্ট ব্রাশে রেখে ওকে ক্লিক করব। দেন এখানে যে অপশনগুলো সিলেক্ট করা আছে সেগুলি থাকবে। ডিরেকশনটি সেম রেখে আমরা এখানে ওকেতে ক্লিক করব। দেখুন পাখির পালকটি ব্রাশে সেট হয়ে গেছে। ওকে, এখন আমরা এই পি শেপটিকে সিলেক্ট করে জাস্ট এইখানে ক্লিক করব। দেখুন খুব সুন্দরভাবে পাখির পালকটি পি শেপের সাথে সেট হয়ে গেছে। ওকে, এখন আমরা এই শেপটিকে একটু ছোটো করে দেব। ওকে, এখন আমরা এই শেপটিকে একটু লম্বা করে দিলাম। দেন আমরা এই দুটি শেপকে এক্সপান্ড করে দেব। ওকে, তার জন্য দুটি শেপকে আমরা প্রথমে একসাথে সিলেক্ট করে নিব। দেন উপরের অবজেক্ট থেকে এক্সপান্ডে ক্লিক করব। ওকে, এখন আমরা এই শেপে গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। গ্রেডিয়েন্ট কালার ইউজ করে এটিকে আমরা আরও আকর্ষণীয় করে তুলব। তো তার জন্য দুটি শেপ একসাথে সিলেক্ট করে এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। ওকে, এখানে আমরা CMYকে রেখে প্রথমে এখানে আমরা ব্লু কালার সেট করে দেব। দেন এক পাশে ব্ল্যাক রেখে আমরা গ্রেডিয়েন্ট কালারটি তৈরি করে নিলাম। তো বন্ধুরা দেখুন খুব সহজেই আমরা একটি
পি লেটারের শেপ তৈরি করে নিলাম। একটি পাখির পালক ইউজ করে আমরা খুব আকর্ষণীয়ভাবে একটি পি লেটারের শেপ তৈরি করে নিলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।